লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও আজকে একটা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। উত্তর দেখো 5 নম্বর প্রশ্নপত্রের নাম হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এই স্কুলে প্রশ্নপত্র করব। প্রথম একের দাগে তো 15 এমসিকিউ দিয়েছে। ট্যাক্সোনমি শব্দের প্রবর্তন করেন কি না এখানে ভুল হয়েছে। ট্যাক্সোনমি শব্দ লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস, একের দাগেটা ঠিক হবে। ব্যাকটেরিয়া কোন রাজ্য অন্তর্গত? উত্তর হবে মনেরা। জীবের প্রোটোপ্লাজমে ঘটে যাওয়া উৎসেচক নির্ভর করে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলিকে বলা হয় বিপাক। নিউক্লিওসাইডে অনুপস্থিত উপাদান হচ্ছে ফসফেট। এরপরে দেখো পিপি ফ্যাক্টর হলো ভিটামিন B5। পিপি ফ্যাক্টর হলো ভিটামিন কী হবে? B5। পরের প্রশ্ন কী বলেছে দেখো না, কোষের প্রোটিন ফ্যাক্টর বলা হয় রাইবোজোমকে। কোন প্রাণী সালোকসংশ্লেষণ সক্ষম? উত্তর হবে প্যারামোসিয়াম। বুকগিল কোন প্রাণী সাধারণ? উত্তর হবে চিংড়ি। পদার্থ কোনতে মিথ্রজীবী পুষ্টি দেখা যায়? মিথ্রজীবী পুষ্টি এটা বুকগিল হবে, কাঁকড়া হবে অ্যান্সারটা, চিংড়ি নয় কাঁকড়া। পদার্থ কোন মিথ্রজীবী পুষ্টি দেখা যায়? উত্তর হবে লাইকেন হবে। অ্যান্টিবডি যে স্থানে অ্যান্টিজেন হচ্ছে তার নাম হচ্ছে প্যারাটোপ। ঠিক আছে। একটি ট্রিপল অ্যান্টিজেনের নাম হচ্ছে ডিপিটি। ঠিক আছে। কোন কোষ অ্যান্টিবডি তৈরিতে অংশগ্রহণ করে? উত্তর হবে বি লিম্ফোসাইট। একটি টপিক স্তর থেকে পরবর্তী টপিক স্তরে কত সন্ধ্যা শক্তি সান্দ্রতা? 10%। পদার্থ কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি না? উত্তর হবে বায়ু শক্তি। পদার্থ কোন শৈবাল প্রোটিনযুক্ত খাদ্য হিসাবে ব্যবহার করা হয়? উত্তর হবে ক্লোরেল্লা। এরপরে প্রশ্নগুলো বিভাগ খতে দিয়েছে দেখো, ড্যাশ বিজ্ঞানের শাখায় আচরণ সম্বন্ধে আচরণবিদ্যা। উদ্ভিদ কোষের নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজমের কোষপ্রাচীরের ভিতরে যে পরিধি বরাবর বিন্যাস থাকে এরকম বিন্যাসকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউটিকল। এটা পরীক্ষায় বেশি দেয়, প্রাইমর্ডিয়াল ইউটিকল। মাতৃদুধে ড্যাশ অ্যান্টিবডি থাকে IgA। সালোকসংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের অণুর উৎস হচ্ছে জল। ড্যাশ রোগে প্রতিরোধ হচ্ছে ভ্যাকসিন খাওয়ানো হয়? উত্তর হবে পোলিও। তারপরে কী বলেছে দেখো, কোয়ানোসাইট কোষ ড্যাশ পর্বে প্রাণী? পলিফেরা পর্বে প্রাণী। এবারে ঠিক ভুল দিয়েছে দেখো, এখানে একের দাগেরটা কী বলেছে না, মশবর্গ উদ্ভিদের পাতা সদৃশ্য ফাইলি দেখা যায়, এটা ঠিক। নিউক্লিয়াইড দুটি RNA মধ্যে পরস্পর হাইড্রোজেন বন্ধনে করে, এটা ভুল। সক্রিয় পরিমাণে বাহক প্রোটিন পাম্পের প্রয়োজন, এটা ঠিক। এরপরটা কী হচ্ছে দেখো, একটি RNA ভাইরাসের উদাহরণ হচ্ছে HIV, এটা ঠিক। মৃত্যুহার পদার্থ প্রকাশ করা হয় M/MD/T। এখানে মৃত্যুহার, M হচ্ছে সময়, এমনি নিমিতের সংখ্যা। বৃক্ষে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়, এটা সঠিক। এর পরেরটা দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলন হবে। প্রথম হচ্ছে মিক্সিংটা এখানে কী হবে বলতো? সাইক্লোস্টোমাটা এখানে হবে মিক্সিন। বৃক্ক কী হবে? বৃক্ক হচ্ছে এরিথ্রোপায়োটিন। ঠিক আছে, এরিথ্রোপায়োটিন। তারপরে দেখো রক্ততঞ্চন কী হবে? রক্ততঞ্চন হচ্ছে হেপারিন। প্রতিরোধকের নাম হচ্ছে হেপারিন। BCG টিকা কিসে দেওয়া হয়? BCG টিকা যক্ষা রোগে দেওয়া হয়। মাটির জল ধারণ ক্ষমতা কী হবে? জল ধারণ ক্ষমতা হচ্ছে কাল ক্যাচমেন্ট অঞ্চলে। শোষণ কী হবে? শোষণ হচ্ছে ভিলাই। ঠিক আছে, শোষণ হবে ভিলাই। এরপরে দেখো আমাদের SQ প্রশ্ন দিয়েছে কয়েকটা। প্রথমে বৈসাদৃশ্য দিয়েছে, এর মধ্যে কোনটা হবে? হেমিকটাটা হবে। কোন কোষে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে? উত্তর হবে নিউরনের। শর্করা যদি 4.1 ক্যালোরি হয়, ফ্যাট সমান কত? 9.3 ক্যালোরি। ডেঙ্গি ভাইরাসের পতঙ্গের নাম কি? স্ত্রী এডিস মশা। IgG অ্যান্টিবডি চেনার কি যুক্তিদের SS বন্ধন দ্বারা যুক্ত থাকে? পতঙ্গ পৃষ্ঠ দমনকারী একটি ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ব্যাসিলাস প্যাপিলি। এরপর এখানে দিয়েছে দেখো একটা পপুলেশনে বৈসাদৃশ্য দিয়েছে, যেটা সাতের দাগেটা দেখো না, এখানে জন্ম হওয়ার পরিযান পপুলেশন আকার, মৃত্যু হয়, এখানে পপুলেশন আকার হবে। সঠিক ক্রম মানে প্রথমে ঘাস হবে, তারপরে কী হবে? ঘাসফড়িংকে খায় ব্যাঙকে খায় সাপকে খায় বাজ পাখি। এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল দিয়েছে, এটাকে সাজিয়ে লিখতে হবে। এরপর দেখো তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো দিয়েছে, সেগুলো তোমরা বই থেকে করবে যেহেতু বড় আছে। আর যারা পারবে না কমেন্টে লিখবে কোন প্রশ্নের অ্যান্সার তোমরা পাচ্ছ না, সেগুলো আমরা করে দেবো। আর এর যদি PDF চাও তোমাদের ফ্রি PDF দিয়ে দেওয়া হবে। কমেন্টে লেখো, যারা লিখবে তাদেরকে আমি PDFটা দিয়ে দেবো। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের প্রশ্ন সেট নিয়ে। 6 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব, 6 নম্বর সেটটা নিয়ে। তো সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।